সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জাহাঙ্গীর বাহিনীর আস্তানা হতে অস্ত্র গোলাবারুদ সহ জিম্মি থাকা ৮ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। মুক্তিপণের টাকার জন্য ১ সপ্তাহ জিম্মি জেলেকে আটক করে রেখেছে ডাকাতরা। বুধবার দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার শিয়ামুল হক এ তথ্য জানান। সুন্দরবনের কুখ্যাত ডাকাত জাহাঙ্গীর বাহিনী সুন্দরবনের খুলনার কয়রা থানা শিবসা নদীর ছোট ডাগরা খাল এলাকায় কয়েকজন জেলেকে জিম্মি করে রেখেছে। এই তথ্যের ভিত্তিতে সকাল ৬টায় কোস্টগার্ডের স্টেশন কয়রা ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে একটি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ এবং ৭ রাউন্ড ফাঁকা কার্তুজ সহ জিম্মি থাকা ৮ জন জেলেকে উদ্ধার করা হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা বনের ভেতর পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ সময় দড়ি দিয়ে নৌকায় বেঁধে রাখা জেলে কয়রা থানার ৪ নং কয়রা গ্রামের আতিয়ার, আবুল খায়ের গাজী, মোহাম্মদ মুকসেদ আলী, মিজানুর রহমান, কৃষ্ণপদ রপ্তান, সুখদেব মণ্ডল, মহারাজপুর গ্রামের জুলিল গাজী ও মোশাররফ হোসেন ঢালিকে উদ্ধার করে। উদ্ধারকৃত জেলেরা জানায়, জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা তাদের মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে ৭ দিন ধরে জিম্মি করে রেখে নির্যাতন করছিল। আমার নাম ইসরাফিল মোল্লা, আমার বাড়ি ৪ নম্বর কয়রা। আমি সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়েছিলাম। যাওয়ার পরে ডাকাতি উঠে নিয়ে আমাকে ৭ দিন আটকে রাখছিল। রাখার পরে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী যে আমাদের উদ্ধার করে, ডাকাত পালিয়ে চলে যায় আর আমাদের বোটে রেখে যায়। নৌকা সহ আমাদের উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তর করা হয় এবং জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কয়রা থানায় জমা দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।